যে লোক পরিবারের বোঝা, যে লোক পায়ে হেঁটে সংসদ ভবনে গিয়ে কিন্তু সংসদে শপথ বাক্য করতে পারে না, যে লোক উঠে দাঁড়াতে পারে না, সে কিন্তু আমাদের রাষ্ট্রের কি কাজ করবে? আমার এই ছোট্ট মাথা কিন্তু কোনো বুঝে ওঠে না। আপনারাই কমেন্ট করবেন। ওনার প্রতিপক্ষ ওনার আসনে কিন্তু একজন ছিল, ওনাকে দেওয়া হয়নি, ঠিক আছে, মানা হয়েছে, উনি হয়তো জিতে নাই, কিন্তু ওনাকে ওনার আসনে কারা ভোট দিয়ে জিতিয়েছেন এটাও কিন্তু আমার মাথায় ধরে না। ওনারা চাইলে এই আসনে ওনারা অসুস্থ দেখিয়ে একজন শক্তিশালী সুস্থ ব্যক্তিকে তো এই আসনটা দেওয়া যেতে পারতো, তাই না? উনি কি কাজ করবে? উনি কতদিন বাঁচা জানি না, তবে আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে ওদের দ্রুত সুস্থতা দান করে, আমাদের এই রাষ্ট্রের অন্তত কাজে আসে। আর না হয় কিন্তু এই আসনটা জন্য উনি রাষ্ট্রীয় যে আমাদের যে বেতন নিবেন, গাড়ি নিবেন, ভাড়ে দিবেন, এগুলো আসলে বৃথা ছাড়া আর কিছুই নয়। আপনারা কিন্তু কমেন্টটা করে যাবেন।